মেয়েরা, অনুষ্ঠানে দেমিরকে একটা সারপ্রাইজ দিতে চাই আমি। কি সারপ্রাইজ? শুনেই অস্থির লাগছে। ওকে আমি প্রপোজ করতে চাই, কিন্তু রাজি হবে কিনা ভেবে ভয় হচ্ছে। ভুলও করো না সেলিন, দেখো আমিও একজনকে প্রপোজ করেছিলাম, তারপর জীবনের সবকিছু বদলে গেছে। আরে বাদ দাও মারফে, তোমার ব্যাপারটা অন্যরকম, মানে সবার একরকম হয় না। হ্যাঁ, ওরা আগে থেকেই একসাথে থাকছে। হ্যাঁ মানছি, কিন্তু আমার মত নেই সেলিন। দেমির স্যার তোমাকে প্রপোজ করবেন, তুমি কেন ওনাকে প্রপোজ করতে যাবে? সস্তা মেয়েদের মতো নিজেই আগে প্রপোজ করতে যাচ্ছ। কি বলতে চাও আজমি? আল্লাহ আল্লাহ, আমি বোরাকে আগে প্রপোজ করে ভুল করেছি? এতে আমি ছোট হয়ে গিয়েছি, সস্তা হয়ে গিয়েছি? তোমার জীবনটা কত সুন্দর ছিল, এখন তোমার অবস্থা দেখেছো? সত্যিটা মেনে নাও। আরে আজমি, এসবের সাথে এর কি সম্পর্ক? মারফে আগে প্রপোজ করেছিল বলে ওদের ডিভোর্স হয়েছে? যা খুশি তাই বলে যাচ্ছ। আরে আমি এমন কিছু বলিনি। বোরা মার্ভের ব্যাপারে খুবই কেয়ারফুল ছিল। দেমির স্যার সেলিনকে অনেক কষ্ট দিয়েছেন। ও প্রপোজ করলে ব্যাপারটা মোটেই স্বাভাবিক হবে না। ফ্লার্ট পর্যন্ত ঠিক ছিল, প্রপোজ করা আরেকজন। মুখ বন্ধ। এখন আমি কথা বলবো আর তোমরা সবাই শুধু শুনবে। তোমরা চুপ করে বসে থাকবে, ঠিক আছে? আমাকে রাগাবে না। ফিরুজে, ওই টেবিলে আবার কোনো ছুরি নেই তো? ছুরির দরকার নেই। সোনু লীলা এই মেয়েকে রাগিয়ে দিলেও খালি হাতেই খুন করে ফেলবে। লেইলা আন্টি, আমাদের চা দিন। ইবো, সালাদটা দাও তো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই নাও। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। মজা করে খাও। থ্যাংক ইউ ভেরি মাচ। মজা করে খা। ভাইরা শোনো, আমি আসলে সেলিনকে মিস লেইলার বিয়ের সময় একটা দারুণ সারপ্রাইজ দিতে চাই। তেমির, দেখ আমি জানি তুই সেলিনকে খুব সুন্দর আর ভালো একটা সারপ্রাইজ দিবি, কিন্তু এমন কোনো ব্যাপার এখন না করলে হয় না? কারণ তোমার দিক থেকে দেওয়া সারপ্রাইজগুলো খুব একটা ভালো হয় না। একদম ঠিক বলেছ। যেমন ধর, তুই ভালো উদ্দেশ্যে কিছু একটা করলি, কিন্তু সেটা ভালো না হয়ে সবসময় উল্টো কিছু একটা হয়ে যায়। যেমন বাড়ি কিনে সমস্যা, ক্লায়েন্ট পেয়ে সমস্যা, ভালোবাসা হলেও সমস্যা, আবার না হলেও সমস্যা। সত্যি সত্যি, তুই আপাতত কিছুদিন একটু শান্ত থাক, পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। আমিও কিছু না করতেই বলবো। জীবনের সারপ্রাইজের শেষ নেই, আর কিছু করার দরকার নেই। হ্যাঁ তাই। তোমাদের দুজনের বলা শেষ হলে এবার একটু থামতে পারবে? দুজন মিলে এমন করছো কেন? একটু থেমে মাথা ঠান্ডা করো। আর আমি কি করতে চাই সেটা তো জানতে চাও? কি করতে চাস? বিয়ের প্রস্তাব দিতে চাই। কি? ঠিকই বলেছি। তাহলে তুমি এই জায়গা ছেড়ে দেমির স্যারকে নিয়ে পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাও, এটাই প্রস্তাব ছিল তাহলে? আচ্ছা, তোমরা দুজন তাহলে ঠিক মার্কো পোলোর মতো, এভলিয়া চেলিবির মতো পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, বিভিন্ন অ্যাডভেঞ্চারে তোমরা অংশ নেবে। দারুণ। আমার পুরো জীবনে এমন সুন্দর রোমান্টিক প্ল্যানের কথা শুনিনি। আমিও। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। মানছি খুব রোমান্টিক, কিন্তু তারপর সেলিন, তুমি তো এমন কাজ চাইলেও করতে পারবে না। তুমি সবসময় বাড়িতে থাকতেই কমফোর্ট ফিল করো। তাছাড়া বাড়িতে সাকিজ আছে, টর্টয়েজ আছে, চিচি আছে, সাথে বাড়ি, ওই বাগান। দেখো সেলিন, এত কিছু মেনেও যদি এই প্রস্তাব করো, পরে পস্তাতে হবে। হ্যাঁ, এই জন্যই তুমি এত চিন্তিত হয়ে আছো। দেখো, নিশ্চিত না হয়ে ভুলেও এমন প্রস্তাব করো না, কিন্তু মানুষটাকে নিয়ে প্ল্যান করে পরে সেটা না করা মোটেও ভালো হবে না। না, আমি একেবারেই নিশ্চিত। তাছাড়া বাড়ির ব্যাপারটাও সমাধা করা যাবে, আর আমরা তো কিছুদিন পরেই ওই বাড়িতে ফিরে আসব। কিন্তু আমি আসলে অন্য একটা ব্যাপারে, মানে আসলে অন্য কিছু নিয়ে চিন্তিত আছি। কেন? কোনটা? কি ব্যাপারে? আমি আসলে ওকে প্রপোজ করতে অনেক ভয় পাচ্ছি, কারণ জীবনের বাকিটা সময় আমি সেলিনের সাথে কাটাতে চাই। কিন্তু আমার মনে হচ্ছে ও ভুল বুঝে অতীতের মতো সবকিছু ওলটপালট করে দেবে। ও তোকে কেন ভুল বুঝবে? যদিও মনে করে আমার একাকিত্ব দূর করতে ওকে আমার পাশে চাইছি, অথবা যদি মনে করে আমার সহযোগিতার জন্যই শুধু ওকে আমার পাশে চাইছি, ব্যাপারটা তা না। সবকিছু এভাবে চললে শেষ পর্যন্ত সত্যি একদিন এমনিতেই আমি ওকে বিয়ে করতাম। আর যেন না ভাবে আমি নিজের কথা ভাবছি, নিজের জীবনের হতাশা কাটাতে ওকে আমার পাশে চাইছি, এটা যেন কখনো ও না ভাবে।
ঘুরতে যাব এটা বলা নিয়ে ভয়। মানে ও পুরো জীবন বোর্ডিং স্কুলে কাটিয়েছে, আজ এই শহরে কাল ওই শহরে, এভাবে জীবন কাটিয়েছে। এখন সেই শহরে আছে যেখানে ও জন্মেছে, প্রথমবার এসেছে, তাই এখানেই থাকতে চায়। এভাবে পৃথিবী ঘুরতে যাওয়া ওর কাছে একেবারেই নতুন কোনো ঘটনা না। এসবে ও সারপ্রাইজ হবে না, যদিও মনে করে এই প্ল্যান শুধু আমার আনন্দের জন্য করা হয়েছে। সেলিন শোনো, মানছি উনি অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু তখন তো আর তুমি সাথে ছিলে না। আরে তুই এখন হতাশায় আক্রান্ত হয়ে আছিস, আগে সেটা কাটা। তা জানি, কিন্তু ও ব্যাপারগুলো নিশ্চিত হতে চাইবে। কিছুদিন অপেক্ষা করো ভাই, অযথাই কেন এত তাড়াহুড়ো করছো? কারণ কিছুই স্বাভাবিকভাবে চলছে না। আমরা দুজন একই বাড়িতে বসবাস করছি, রিলেশনে আছি, কিন্তু সেলিন এই ব্যাপারে একা থাকে বলে মা বাবার সাথে মিথ্যে কথা বলছে। আমি এই ব্যাপারটা সহ্য করতে পারছি না। কেন এটা নিয়ে মিথ্যে বলতে হবে? এটা আমার পছন্দ না। এই ব্যাপারটাও আলাদা। যদি সেলিন এমন কিছু করে থাকে তাহলে কোনো ঝামেলা করিস না। যদি সত্যি ওকে বিয়ে করতে চাস তবে আর অপেক্ষা করার দরকার নেই। ঠিক তাই। কত কিছু ঘটেছে, আর তুমি অফিসিয়ালি বন্ধ হয়ে গেছে। আমার এখন কোনো চাকরি নেই। এমন একটা অবস্থায় শুধু নিজের কথা ভাবছি মনে হবে না? সবকিছু বিবেচনায় আমাকে অনেক স্বার্থপর মনে হবে না? আরে তুমি কি বলছো তা দিয়ে আসলে দেমির স্যারের কিছুই আসে যায় না। তুমি ওনার ভালোবাসার নারী। ভালোবাসি অনেক। তাহলে কিভাবে প্রপোজ করতে চাও? হ্যাঁ, তুই বেশ রোমান্টিক মানুষ, ওকে গোলাপ, বেলুন, পপার্স এসব দিয়ে প্রপোজ করবি। বেদাত, সেলিন কোনো বাচ্চা না, বেলুন কেন? কেন নয়, মেয়েরা তো এসব জিনিসই পছন্দ করে। সেলিন ক্যান্ডি খুব পছন্দ করে। ঠিকই তো। আরে ভাই, সেটা অন্য ব্যাপার। তোমাদের সম্পর্ক ভালো, তুমি কতটা দৃঢ় প্রতিজ্ঞ এই ব্যাপারটাই ওকে নিশ্চিত করতে হবে সবার আগে। কাজটা হঠাৎ করে করো না, দেখো পরে না আবার উত্তেজনায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেলিন, তোমাকে অনেক ভালোবাসি, জানো তো? তুমি আমাকে বিয়ে করবে? দেখি কোথায় কেটেছে, আমাকে দেখতে দাও। আরে না না না, ওকে হঠাৎ বলবো না, ও অনেক আনাড়ি। হঠাৎ বলাটা বিপজ্জনক হতে পারে, এটা সম্ভব না। আগেই বলেছি প্রস্তুতি নিতে হবে। ডিরেক্ট বলে ফেলবে, বলবে ঘুরতে যাব, এইটুকুই। আরে না, প্রথমে কেন যেতে চাও কথাটা বুঝিয়ে বলবে। আল্লাহ আল্লাহ, এটা আবার বুঝিয়ে বলার কি আছে? ঘুরবে তাই ওদেরকে যেতে হবে। তুমি আসলে কেন যেতে চাইছো সেলিন? ও এটা নিয়ে এত ভাবার কি আছে বলো তো? যাকে বলবে সে হচ্ছে একজন পুরুষ। তুমি বেশ সুন্দরী মেয়ে, শুধু নিজেকে একটু আবেদনময় করে একবার ওনাকে ডাকবে, তাহলে দেমির স্যার না করতে পারবেন না। দেমির, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে। আমি চেয়েছিলাম আরে না, এটা হবে না, এসব কাজ করা যাবে না। এসব করলেও ভুল বুঝে অন্য কিছু মনে করবে, আর ভুল বুঝে অন্য কিছু হয়ে যাবে। এসব করা যাবে না। তুমি কিছুতেই খুশি হও না সেলিন। আজমিয়ে ওকে আর কনফিউশনে ফেলো না, ও এমনিতেই আনমনা হয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা সমাধান করব, কোনো সমস্যা নেই। উপায় বের করবই সেলিন। মেয়েরা, তোমাদের না বলে পারছি না, আজ সন্ধ্যায় আমাদের প্রোগ্রাম হবে না? হ্যাঁ অবশ্যই হবে। আমি এসব রেখে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। অবশ্যই হবে, অবশ্যই। না, বুঝেছি, সমস্যাটা হুট করে সমাধান করা সম্ভব না। হ্যাঁ ভাই, ওস্তাদের ব্যাচেলার পার্টির জন্য প্রস্তুতি নিতে হবে না? ভুলে গেছি, প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে যেন? আমি লিস্ট করেছি, একটা ডেলিভারির অপেক্ষায় আছি, তারপরে মাংসের দোকানে যাব। তার দরকার নেই, আমাকে দাও, গিয়ে নিয়ে আসি। সত্যি যেতে চাও? তাহলে তো ভালোই হয়। যাব। তুমি আসলেই খুব ভালো। নাও লিস্ট। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। দেখা হবে, সাবধানে যেও। দেমির,
এখন কথা বলে তোকে আর কনফিউজ করতে চাই না। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, কিন্তু তুই ওই বিয়ের ব্যাপারটা ভালো করে ভেবে দেখেছিস তো? এটা নিয়ে আর এত ভাবার কিছু নেই ভাই। আমি সেলিনকে খুব ভালোবাসি, আর জীবনের বাকি সময়টা ওর সাথেই কাটাতে চাই। খুব ভালো, চমৎকার। মেয়েটা বেশ পারিবারিক, আর মেয়েটার পরিবার তুই যতটুকু বলেছিস তাতে মনে হয় সব রীতিনীতি মেনে চলার চেষ্টা করবে। আমার পরিবারের সাথে দেখা করতে চাই। অবশ্যই। আমার পরিবার সেলিন, আর সাথে তুই আছিস ভাই, শুধু এইটুকুই। হ্যাঁ, মানছি প্রথমে ওনারা হয়তো ব্যাপারটা মানতে চাইবেন না, কিন্তু পরে মেনে নেবেন। আমি সবার সাথে দূরত্ব রেখে চলি, সহজেই কারোর সাথে বন্ধুত্ব করতে পারি না, কিন্তু তোমার সাথে থাকতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমি সত্যিই তোমার বন্ধু হতে চাই। ভালো হতো যদি আমাদের পরিচয়টা এইভাবে না হতো। মাই ব্যাড লাক। হ্যালো এলুল, কেমন আছো? আজ রাতে আমরা লেইলা আন্টির মেহেদি নাইট করব, হ্যাপি পাইতে। তুমি সেখানে এলে খুশি হব। দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি কাউকে বিব্রত করতে চাই না। তুমি চলে এসো প্লিজ এলুল। শোনো, আমরা অনেক মজা করব, আমরা সবাই এমনটাই চাই। অপেক্ষায় থাকবো। কি ভাবছো এখানে বসে? প্রতিটা সূর্যাস্ত আর বৃষ্টি ভেজা দুপুরগুলো একসাথে বসে দেখতে চাই। এটা কি খুব কঠিন স্বপ্ন দেমির? তুমি যা কিছু ভাবো, যে স্বপ্নই দেখো, আমি কথা দিচ্ছি সবকিছু আমি সত্যি করব। নাও, মোম জ্বালানো শেষ। এই তো শরবতগুলো রেডি হয়ে গেল। সবকিছু ঠিক আছে তো? আইদা, ব্যস্ততার সময় ল্যাপটপে বসে কি করছো তুমি? গানের লিস্ট রেডি করে রাখছি। আসছে সবাই এসো, 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 নাও, নাও। চলো 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 চলো, সবাই প্রস্তুত থাকো। চমৎকার এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম কনে। তাহলে এখানে এসে বসুন, হাতে মেহেদি দেব। জায়গাটা কত সুন্দর আর কত অভিজাত লাগছে। মেয়েরা কিভাবে করলে এত সবকিছু? এত সুন্দর হবে একদম ভাবিনি। আমি সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ। যা দেখেছেন তা কিছুই না, আছে সারপ্রাইজ এরপর সারপ্রাইজ। লেইলা আন্টি, একটু শুনুন, 1 মিনিটের জন্য আমাদের সাথে আসবেন? কোথায় যাব আমি আবার? আগে আসুন। আরে তোমরা কি করছো মেয়েরা? এবার থামো, আমি সব পাগল। ওকে কোথায় নিয়ে যাচ্ছ মেয়েরা? ও মাত্র এসেছে, একটু রেস্ট নিতে দাও।
এলুল, দাঁড়িয়ে আছো কেন? আমি আসবো? হ্যাঁ, আসছি। লাইলা গুনবাকানের মেহেদি সন্ধ্যায় আপনাদের স্বাগতম 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 স্বাগতম। কনের একমাত্র বোন মিস ফিরোজেকে অনুভূতি শেয়ার করতে বলছি। ছি 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 ছি। একমাত্র বোনের বিয়ে দেখতে পারা আমার জন্য সৌভাগ্যের। খুব খুশি লাগছে, খুব। হ্যাঁ, আসছে আসছে আসছে। আজ রাতে নিজেরা গান করবো, সাথে সবাই মিলে নাচবো, সারা রাত মজা করবো। ফিরোজে, মেয়েরা জোর করে এটা পরিয়ে দিয়েছে। আমাকে সুন্দর লাগছে নাকি হাস্যকর লাগছে ঠিক বুঝতে পারছি না। তোমাকে খুব সুন্দর লাগছে বোন। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? ফিরোজে, এমন করো না, তুমি দেখছি আমাকেও কাঁদিয়ে ছাড়বে। আরে কাঁদবেন না, এটা কি কোনো কাঁদার সময়? হ্যাঁ, অযথা কেন কাঁদবেন? লেলা আন্টি তো দূরে কোথাও যাচ্ছেন না। হ্যাঁ সত্যিই তো, প্রতি সপ্তাহে এখানে দেখা হবে। আরে ছুটির দিনে লেলা আন্টিরও বাসায় আসবেন। সেজন্য কাঁদছি না, কাঁদছি কারণ রাতে কিভাবে থাকবো। রাত অনেক অন্ধকার। আমার লক্ষ্মী বোন। হয়েছে, আনন্দ না করে কাঁদছেন। লেলা, আপনি চেয়ারে বসুন। ফিরোজে, আপনি এদিকে আসুন। আইদা, তুমি গান প্লে করো, আমরা এখানেই নাচবো। মেয়েরা প্রস্তুত হও, জলদি জলদি জলদি। আরে আইদা, এসব কি? আমি আসলে মডার্ন ধাঁচের মেহেদি সন্ধ্যার আয়োজন করতে চেয়েছিলাম। চলো পুরনো ধরন ছেড়ে একটা সুন্দর সন্ধ্যা কাটাই। মানে আমরা বসে এই সুন্দর গানগুলো শুনবো। আজকে আমরা কেউ নাচবো না, ঠিক আছে? একসাথে বসে গল্প করব। একটা উইশ ট্রিও আছে। লেলা আন্টি, আপনার কিন্তু ওটাতে লিখতে হবে। এভাবে কোনো মেহেদি নাইট হয়? ভালো কোনো গান প্লে করো, আমরা সবাই এখানে নাচবো। এভাবে নাচার মতো কোনো গান এই গানের লিস্টে নেই। বেলে ডান্স ছাড়া মেহেদি সন্ধ্যা করতে চাইছো? এমন কখনো দেখিনি। এসব দেখে মনোবল নষ্ট করতে পারি না। এখানে নাচ হবেই। কত জনপ্রিয় গান আছে, বিয়ের গানের অভাব পড়েছে। ভালো করে নাচতে পারলেই হলো, জলদি বাজাও। আজমি, এমন কিছু এখানে নেই, বললাম না ডাউনলোড করা হয়নি। কি ডাউনলোড করেছো? আরে ওই যে ব্লুজ, হ্যাঁ সেলিন, জ্যাজ মিউজিক, তারপর জিপসি মিউজিক। হ্যাঁ এসব আর কি। থামো থামো, সমস্যা নেই, তোমরা কিছু খেয়ে নাও, আমি এর মধ্যে দেখে নিচ্ছি। বসো, সব ব্যবস্থা করছি। আরে থামো, আমিও আসছি। তোমাদের বিশ্বাস করা যায় না, তুমি সরে যাও। আরে হাসছো কেন তুমি? দেখেছেন, যুবক ছেলেরা ব্যাচেলরই রয়ে গেলেন। আমার মতো বুড়ো মানুষ দ্বিতীয় বিয়ে করছে। তাহলে আপনাদের ব্যাচেলর জীবন কবে শেষ হবে স্যাররা? আমাকে বাদ দিন ওস্তাদ, আমি বিয়ে করেছিলাম, এখন ডিভোর্স হয়ে ব্যাচেলর আছি। আমাকেও এই তালিকায় রাখুন ওস্তাদ। যদিও স্ত্রী ছেড়ে গেছে, তবু একই কথা। এসব অন্য কিছু না, ভাগ্য দিয়ে হয়। কখন কি হবে বলা যায় না। আমাকে দেখুন। ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে বাকিদের কি হলো? আপনারা বিয়ে নিয়ে কি ভাবছেন? আমাকে কেউ মেয়ে দেবে না ওস্তাদ, তার উপর কাজও নেই। আর্তেমিম বন্ধ হয়ে গেলেও তোমার বাবার আরো অনেক প্রতিষ্ঠান আছে। ওনার যা কিছু আছে সবকিছুর উত্তরাধিকারী তুমি ছাড়া আর কেউ নেই। ওগুলোর একটাই বসো। আসলে কোনো ভুল করার আগেই বাবা আমাকে অফিস থেকে বের করে দিয়েছিলেন। এত ভুলের পরে হয়তো কোনো চায়ের দোকানেই বসিয়ে দেবে। এটা খারাপ কি? ওখানে চা বানাবে। চায়ে আবার কার্বনেট মেশাবে না। হ্যাঁ বুঝেছি, ওসব মেশানো যাবে না। ঠিক আছে, ওনাদের হাতে কাজ নেই, এটা বুঝলাম। আপনার অজুহাত তাহলে কোনটা? অন্যদের না থাকলেও আপনার এখন চাকরি আছে, ভেটেরিনারি ক্লিনিকও আছে। বয়স ওস্তাদ, বয়স। বয়স যথেষ্ট হয়েছে। এই আমাকে দেখুন, আমার জন্মের সময় বাবার বয়স ছিল 18 বছর। ও 18 বছর বয়সে বিয়ে, আবার বাচ্চাও? আমি এমন সাহস করতে পারতাম না, এখনো ভাবার সাহস করতে পারছি না। আমি এখনই বিয়ে করে ফেলতে বলিনি। আগে নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটার সাথে পুরো জীবন কাটাতে পারবেন কিনা। অযথা সময় নষ্ট করবেন না, মেয়েগুলোকেও ব্যস্ত রাখবেন না। ওরা সবাই আমার মেয়ের মতো, না হলে জিভ কেটে নেব। আপনাকেও বলছি। আমাকে আমাকে আবার কেন? এমনি বললাম। ইবো, একটু আসতে পারবে? মানে এখানে বিয়েতে
Erik dalı gevrektir, amanın basmaya gelmez. Haydi basmaya gelmez. Elin kızı naziktir, el kızı naziktir. Amanın küsmeye gelmez, amanın küsmeye gelmez. Eller oynasın eller, diller kaynasın diller. Ne derlerse desinler, o dilleri yesinler. Eller oynasın eller, diller kaynasın diller. Ne derlerse desinler, o dilleri yesinler. জান জামাই জান নাচুন। Erik dalı gevrek. দেমির, আরে ফর্মাল হয়ে বসে থাকিস না, ওস্তাদের সাথে গিয়ে একটু নাচানাচি কর। আমি নাচতে পারি না, তুই জানিস। আহা দেমির সাহেব, আমরাও না জেনেই নাচছি। যেসব খেলা পারি না তা আমি খেলি না ফেরু সাহেব। চল দেমির চল, অন্য ব্যাচেলরদের দেখে হলো তোর একবার ওঠা উচিত। যেহেতু ওস্তাদকে মেয়ে তুই দিয়েছিস, তাহলে এখন আর বসে থেকে কি হবে দেমির এরান্দিল ভাই আমার? এক মিনিট আগে বল, তুই এসব কিভাবে জানলি? না না, ওকে আর কেউ চাই না। দেমিরকে দেখো একবার, ঠিক আছে। কি অবস্থা দেখেছো? মিস লেইলা, বোঝাই যাচ্ছে মিস্টার কতটা মুহররমের দুশ্চিন্তায় পড়েছিলেন। ওনার এই অবস্থা পরিচয় দেখে ওস্তাদ হয়েছে। একেবারে মাথা ঘুরে পড়ে একে অপরকে যাচ্ছিলেন। জেনেছে। আরে অতিথি আপ্যায়ন কি? হ্যাঁ বল, বোকা কোথাকার, তুই খুব আজব মানুষ। আচ্ছা শোন, তুই কি সল্টেড কফি খেয়েছিলি? হ্যাঁ, তোর মুখটা এবার বন্ধ কর ভাই, চল নাস্তা হবে, চল চল চল। Diller kaynasın diller. Ne derlerse desinler, o dilleri yesinler. Eller oynasın eller, diller kaynasın diller. Ne derlerse desinler, o dilleri yesinler. Erik dalı gevrektir, erik dalı gevrektir. Amanın basmaya gelmez, haydi basmaya gelmez. Elin kızı naziktir, el kızı naziktir. Amanın küsmeye gelmez, amanın küsmeye gelmez. Eller oynasın eller, diller kaynasın diller. Ne derlerse desinler, o dilleri yesinler. Eller oynasın eller, diller kaynasın diller. Ne derlerse desinler, o dilleri yesinler. Eller oynasın eller, diller kaynasın diller. Ne derlerse desinler, o dilleri yesinler. সবাই বসে আছেন কেন? আরো নাচতে হবে। আরে থামো, একটু রেস্ট নিতে দাও, থামো। আজমিয়া শোনো, তুমিও থামো, আগে হাতে মেহেদি দাও। চলো সেলিম, তুমি আমার সাথে এসো। চলো চলো। লেইলান্টি, এখানে বলো। বসুন। এদিকে এসো। এই তো, সেলিম দেখো, মেহেদি দীর্ঘদিন ধরে বিবাহিত এবং সুখে আছে এমন কোনো নারী পরিয়ে দেবে, এটাই হলো রীতি। কিন্তু দেখো, আমাদের মধ্যে তো এমন কেউই নেই। আসলে সেজন্যই আমি খুব ভালোবাসায় আছে এমন কেউ কাজটা করুক, তা চাই। তুমি ঠিক তেমন একজন হওয়ায় তোমাকে দিয়েই ওর মেহেদি দেয়াতে চাই। রাজি আছো? রাজি, অবশ্য যদি দিতে পারি। দিতে পারবে, আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাড়ো নাড়ো, সুন্দর হচ্ছে, এভাবেই। উঁচু উঁচু পাহাড়ে দেব না যে তোমাদের বাড়তে ঘর, আমাদের মেয়েকে দূর দেশে নিয়ে যাবে যে তার বর। মায়ের চোখের মনিকে তোমরা কখনো দিও না কষ্ট মনেতে, উড়ে গিয়ে কানে কানে বলবে পাখিটা, মনে পড়ে মা তোমায় অনেক। প্রিয় মাকে আর বাবাকে মনে পড়ে আমার অনেক। মায়ের চোখের মনিকে
সময় অনেক, আমাদের মেয়েকে দূর দেশে নিয়ে যাবে যে তার বর। আরে কি হলো? আল্লাহ আল্লাহ, ওফ, আমরা এতক্ষণ কাঁদানোর চেষ্টা করেছি, মানুষ এই সময় অনেক কাঁদে। আমি কেন কাঁদবো বলো? কেউ তো আমাকে আর জোর করে পাঠাচ্ছে না। এটাও সত্যি। তুমি কেঁদো না, একদম কেঁদো না, কখনো না, শুধু হাসবে, আনন্দে থাকবে তুমি। দেখো, শুধু সেজন্যই তোমার হাতে মেহেদি সেলিং দেবে। কাজটা দারুণ হবে। প্রথমে বিয়ের অনুমতি আমার ছেলে দেমির দিয়েছে, আর এখন আমার হাতে মেহেদি সেলিন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই নাও আমার হাত। কনে কিন্তু এখনো হাত খোলেনি। খুলেছি, হাত খোলা আছে। খুলবেন না লেলা আন্টি, আরো কিছুক্ষণ বন্ধ রাখুন। তাহলে মেহেদি কিভাবে দেবে সেলিন? খোলো খোলো, সেলিন খেলার কিছু নেই। কনে এখনো নিজের হাত খোলেনি। তুমি ছাড়লে তো আমি খুলতে পারবো। সেলিন, তুমি হাত ছাড়ছো না কেন? কি করছো? সেলিন, কিছু তো বলো, আমরা সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। হিন্টস দেবো? আচ্ছা আমি দিচ্ছি। আরে এই কনের শাশুড়ি কোথায়? শাশুড়ি কোথায়? সেটা মুহাররেম ওস্তাদ বলে দিয়েছেন। আরে ওনার আম্মা মারা গেছে। আরে ওনার কথা বলছি না আজমিয়ে, অন্য শাশুড়ি কোথায়? মানে ছেলে পক্ষ কি ঘুমোচ্ছে? ওরা গেছে কোথায়? আরে আমাদের কথা বলছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আরে ওরা দেখছি এসব কিছুই বোঝে না। শাশুড়ির দায়িত্ব এখন আমার উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দাও দাও দাও, দেখো এবার পুরো হাতটাই খুলেছে। হাতে গোল্ড কয়েন কেন দিয়েছো? কনে নতুন বাড়িতে যেন বরকত নিয়ে যায় ইলুন ম্যাডাম। তুমি এত কিছু কিভাবে জানো বলো তো? হ্যাঁ, এসব ইন্টারনেট থেকে দেখেছি। এবার কে দেবে? আমাকে দাও দাও দাও, দেখি আমি দিচ্ছি। আরে ফিরোজা আন্টি, আপনি পরে দেবেন। আমরা কখন দেব? তাই তো, সিরিয়ালে থাকো। খাবার ভালো হয়েছে? দারুণ, অনেক মজা, ভীষণ মজার খাবার। শেষ পর্যন্ত শিখেছিস। আরে হ্যাঁ, শিখেছি। রেস্টুরেন্ট খুলে ফেলো। তাই নাকি? ওই দিকটায় অল্প জায়গায় করতে পারো। ফেরুজ সাহেবকে আরেকটা দেব। দেমি, গুড ইভিনিং। তোমাদের ব্যাচেলার পার্টি কেমন চলছে শুনি? দারুণ দারুণ। তোমরা কেউ অন্য কিছু করছো না তো? আবার দেখো লেলা আন্টি কিন্তু এখানে, উনি দেখবেন। করছি না, ভেদাত বারবিকিউ করেছে, সবাই মজা করে খাচ্ছি। তো তোমরা কেউ এখনো নাচোনি? আমি জানি বোর্ডিং স্কুলে থাকায় কোনো নাচই তোমার অজানা নেই। প্লিজ আমাকে সত্যি করে বলো, ওস্তাদকে নিয়ে তোমরা সবাই এভাবে নাচোনি? ফোক গানের সাথে ব্যালে ডান্স করা যায় না। আল্লাহ আল্লাহ, সত্যি তোমরা কেউ নাচোনি? বিশ্বাসই হচ্ছে না আমার। আজমিয়ে এখানে আমাদের এক মুহূর্ত বসে থাকতে দিচ্ছে না, জানো? এখানে ওস্তাদার সবাই যখন নেচেছে, আমিও কিছুটা নেচেছি। আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তুমি কখন বের হবে ওখান থেকে? এই তো বের হব, মেহেদি দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে খবর দিও, পিক করতে আসবো। আচ্ছা, একটু পরেই দেখা হবে। কত আনন্দ করেছে ওরা। আমাকে বললো ওনাকে একটু নেচেছে। অবস্থাটা দেখো, পুরো পাগল হয়ে গেছে। হাই, মেয়েরা তোমাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো তা একদমই বুঝতে পারছি না। তোমরা এই রাতটাকে স্মরণীয় করে রাখলে। আমি অনেক খুশি হয়েছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরাও তোমাদের মেহেদি আর বিয়েতে উপস্থিত থাকতে চাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমরাও ইনশাআল্লাহ বলো মেয়েরা। এমন চমৎকার ইচ্ছায় সবসময় শুভকামনা জানাতে হয়। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো চলো, নাচতে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না। আরে এসো, ইভা ভিডিও পাঠিয়েছে। দেখো দেখো, ব্যাচেলর পার্টির নাচ। কই দেখি। বিশ্বাসই হচ্ছে না। আগে দেমির স্যারকে দেখো। আমাদের চাইতে বেশি মজা করেছে।
কাল চমৎকার দিন। হ্যাঁ, কাল চমৎকার একটা দিন। দেমির, সেলিন, তুমি আমাকে কিছু বলতে চাও? কালকে? কালকে? ও এখন? আরে না 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 না, কিছু বলবো না। তুমি তুমি আমাকে কিছু বলতে চাও? কালকে? কালকে না, কিছু বলবো না। যখনই বলার সময় আসবে তখন অবশ্যই বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেমির, আমি পানি খেতে যাচ্ছি। যাও, আমিও একটু ল্যাপটপ নিয়ে বসবো এখন, একটা জরুরি কাজ আছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? আয় ভাই, জলদি আয়। কি ভেতরে কেউ নেই, তাই না? না, কেউ নেই, অযথা চিন্তা করিস না। ঠিক আছে, বুঝেছি। ভালো, সবকিছু ঠিক আছে? করতে পেরেছিস তো? আমার দিকেরটা শেষ, সকালেই শেষ করেছি। দারুণ। আমারও কাজ শেষ হয়ে গেছে। দারুণ, খুব ভালো। কাজটা তাহলে কখন করবে? কখন করা যায়? হ্যাঁ, ওই লেইলার, মানে মিস লেইলার আর মুহাররেম ওস্তাদের অনুষ্ঠানটা শেষ হওয়ার পরই আমি তোদেরকে ইশারা দেব। আরে ভাই, শান্ত থাক, সবকিছু খুব সুন্দরভাবেই হবে ইনশাল্লাহ। ওই কারামুখকে দিয়ে কোনো বিশ্বাস নেই, যদি সময় মতো না থাকে। থাকবে ভাই, ইনশাল্লাহ থাকবে। সেলিন, সব ঠিক আছে? তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত আছি, কিন্তু বারবার হাঁটুতে ঠোকাঠুকি হচ্ছে। বিয়েটা নিয়ে আমি খুবই এক্সাইটেড হয়ে আছি, মনে হচ্ছে আমি নিজেই বিয়ে করছি। সেটাও হবে বন্ধু। মারবে, চুপ করো, এসব নিয়ে কথা বলবে না। থাক, ওকে লজ্জা দিও না। সেলিন, দেখো, সব ভালোভাবে হবে। হয়তো তুমি এক্সাইটেড হও না, প্লিজ। আচ্ছা, তুমি হাসবে, কিন্তু এক্সাইটেড হওয়া যাবে না। সারপ্রাইজটা যেন দেমিরের আগে অন্য কেউ খুঁজে না পায়, সেজন্য মিস্টার টটরাসকে দেখে রাখতে হবে। আমি দেখবো, দেখে রাখবো। ওয়েলকাম। ওয়েলকাম। থ্যাংক ইউ। কোনো হেল্প লাগবে? না, সবকিছু ঠিক আছে। আমি শেষবারের মতো একবার দেখে আসি। আচ্ছা, উপহার কোথায় রাখতে হবে? হ্যাঁ, ওইখানে। আসো।
এই তো এখানেই রাখতে হবে। হ্যাঁ হ্যালো। ঠিক আছে। কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর। শেষবার তোমাদের বাড়িতে এলাম, তোমাকেও। সেটাও মোহরে মুস্তাদের জন্য। কথা দিচ্ছি। আগের মতো বন্ধু হওয়া আর সম্ভব না, কিন্তু স্বাভাবিক থাকতে সমস্যা নেই। আচ্ছা কিছু খাবেন? না দেমিরের সাথে কেমন চলছে? ড্রিঙ্কস কিছু? হ্যাঁ ভালো। একসাথে খাবো। রাস্তায় জ্যাম ছিল? তোমার? আজকে ট্রাফিকে পড়তে হয়নি। সত্যি আজকে দিনটা সুন্দর। আমারও ভালো। দেখা যাক কেমন থাকি। ওড়নাটা ঠিক করে দেই। ঠিক আছে। আই খুব সুন্দর লাগছে লেলা আন্টি। অনেক ধন্যবাদ ফিরোজে, তুমি দেখেছো সত্যি আমার বিয়ের ওড়না পরেছি, খুব ভালো হয়েছে। আমার মনে হচ্ছে আম্মা আমাদের সাথেই আছে লীলা। থামুন, কেউ কান্না করবেন না। আমাদের মেকআপ নষ্ট হয়ে যাবে, নিজেদের ধরে রাখতে হবে। এখন একটু শক্ত থাকুন না। ঠিক আছে ঠিক আছে। মিস লেলা, আপনি প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত আছি, তবে কিছুটা অস্থির লাগছে। মানে এখনই পড়ে যাব মনে হচ্ছে। মোটেও অস্থির হবেন না। পড়ে যাওয়ার ভয় থাকলে আমি আছি, আমি ধরে রাখবো। এখন চলুন। আরে থামুন থামুন, আমরা যারা সাক্ষী তারা আগে যাব, তারপর আপনারা আসবেন। মানে বর আর কনে সবার শেষে থাকবে। হ্যাঁ চলো 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 চলো। এখন যেতে হবে। আসছেন আসছেন আসছেন। আসতে যান। সবাই এসে গেছে, লীলা এসে গেছে। ফেরু সাহেব। হ্যাঁ আসছি। এসে গেছে। Benim gönlüm sarhoştur yıldızların altında. Sevişmek ah ne hoştur yıldızların altında. Benim gönlüm sarhoştur yıldızların altında. Sevişmek ah ne hoştur yıldızların altında. Yanmam gönlüm yansa da ecel beni alsa da gözlerim kapansa da yıldızların altında. Yanmam gönlüm
hayatımda. সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এক এক করে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মধ্যে যত যাই হোক, আপনারা প্রত্যেকেই একজন মানুষ হিসেবে জীবনে পাওয়া সবচেয়ে ভালো বন্ধু। আমাদেরকে দেয়া এই সুন্দর দিন দুটোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখানকার সবার জীবন আমাদের মতো চমৎকার হোক। ঠিক আছে, এখন এদিকে আসুন, একসাথে কাটুন। সবার ভালো হোক। হপ। আইদা, সেলিনকে দেখে মনে হচ্ছে ও সারপ্রাইজ পেয়ে গেছে। কি? সেলিন সারপ্রাইজের কথা জানে? কিসের সারপ্রাইজ? আমি সারপ্রাইজ নিয়ে কিছু বলিনি। সারপ্রাইজ বলতে এই অনুষ্ঠানটাকে বুঝিয়েছি। কেন? ও কোন ব্যাপারে জানে কিনা জানতে চেয়েছিলে? কি হয়েছে? না, এমনি বলেছি। হ্যাঁ, সত্যি আমরাও এই অনুষ্ঠান নিয়ে কথা বলছিলাম। ডেকোরেশন, লাইটিং খুব সুন্দর হয়েছে। ঠিক বলেছ। আমি ওই কেকটা খেতে চাই। খাওয়ার সময় মুখ বন্ধ থাকবে, তাই কথা বলতে পারবো না। ভালো করেছো, এখন খাও। মোহররম ওস্তাদ, আমি কাটছি। আমরা এখন আসি। আমি অনেক কৃতজ্ঞ। শুভকামনা। ধন্যবাদ। আল্লাহ ভালো রাখুন। আমিন। আসার জন্য অনেক ধন্যবাদ। মেহেদি নাইট, বিয়ে, সব অনুষ্ঠান সুন্দর ছিল, আমার মনে থাকবে। অনেক ধন্যবাদ। তোমার জন্য শুভকামনা। এসেছো, খুশি হয়েছি। অনেক ধন্যবাদ। অনুষ্ঠানটা ভালো হয়েছে। সবাই মিলে অনেক মজা করতে। হ্যাঁ, সাবধানে সবাইকে দাও। কাটছি। তুমি দেখেছো লেইলা, সারাদিন সেলিনের পেছনে লাগা বন্ধ করতেই ও কত শান্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত আমাদের ইচ্ছেটাই সফল হয়েছে। ঠিক বলেছ। সেলিন। দেমির। সেলিন, দেমির, শোনো। টর্টয়েস এখানে নেই। আমি একটু আসছি। আমারও কাজ আছে। যাও যাও। আমিও একটু খেয়ে দেখি। আচ্ছা। মিস্টার টর্টয়েস নেই। আরে নেই মানে কি? মারবে বলেছিলে তুমি দেখে রাখবে, এখন কি বলছো? ও কি কোনো ফুলের টব নাকি যেখানে রাখবো সেখানে বসে থাকবে? মারবে, এখন কি হবে? এখনই খুঁজে বের করো। আরে কি হয়েছে আমাকে বলা যায়? মিস্টার টর্টয়েস নেই। কি? ওকে এখনই খুঁজে পেতে হবে, দেরি হলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখছি, তুমি এখন শান্ত হও, ওকে আমরা খুঁজছি। চলো ওই দিকটায় দেখি। কি হয়েছে এবো? ভাই, কারামুখ নেই। কারামুখ নেই মানে কি? আসলে ও তো কারামুখ। আচ্ছা ইবো, তুমি আমাকে বলনি ওর জন্য কুকুরের খাবার এনেছো, তাই এখনো কোথাও যাবে না? হ্যাঁ ভাই, নর্মালি যাওয়ার কথা না, কিন্তু অন্য কুকুরের পেছনে হয়তো চলে গেছে। গলায় আমার সারপ্রাইজটা নিয়ে। খুব ভালো। আমি একটু চারপাশটা খুঁজে দেখি। হ্যাঁ, জলদি করো ইবো, খুঁজে বের করো যেভাবেই হোক। ঠিক আছে, যাচ্ছি। খুব ভালো। একটা সারপ্রাইজ দিতে চেয়েছি, কুকুর ওটা নিয়ে চলে গেছে, কিন্তু ভুলটা আমারই। কারামুখ তো এমনই। তাহলে সাকিজ আছে, মিস্টার টর্টয়েস আছে, কারামুখকে কেন কেন? সাকিজ, সাকিজ, মিস্টার টর্টয়েস কোথায়? জবাব দাও। সাকিজ, মিস্টার টর্টয়েস বলো তো, আজমি টর্টয়েস হারিয়ে গেছে। আরে টর্টয়েস কিভাবে হারিয়েছে? ও দ্রুত চলতে পারে না, আশেপাশেই কোথাও আছে। দেখি। টর্টয়েস। ওকে পেয়েছো ইবো? পেয়েছি ভাই, নিয়ে আসছি, 1 মিনিট। আচ্ছা। সেলিন, তোমার সাথে কি একটু কথা বলা যাবে? অবশ্যই বলা যাবে।
তাহলে এসো না। যাও 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 টর্টয়েস টর্টয়েস। সেলিন, হ্যাঁ বলো। এই বাড়িটা শেষ পর্যন্ত সুন্দর একটা বিয়ের সাক্ষী হতে পেরেছে। তোমার মনেও কি এমন কোনো চিন্তা আছে? হ্যাঁ হ্যাঁ তুমিও এমন স্বপ্ন দেখেছো? হ্যাঁ দেখেছি। আচ্ছা তাহলে সেলিন, তোমার স্বপ্নের তোমার সবগুলো স্বপ্ন আমি সত্যি করে দেখাতে চাই সেলিন। আমার সব স্বপ্ন পূরণে তুমি পাশে থাকবে দেমির? তুমি আমার সাথে? সেলিন, তুমি 1 মিনিট সময় দাও, আগে আমাকে প্রশ্নটা করতে দাও। তুমি আমার সাথে? আমাকে একটু সময় দাও। সেলিন, কি এটা? এটা কি? সেলিন, এটা আমার পাশে থাকবে পুরো জীবনের জন্য? যেখানে যাই তুমি আমার সাথে যাবে পিটার প্যান? আমার পাশে থাকবে? তুমি আমার পাশে থাকবে ওয়েন্ডি? থাকবো। এক মিনিট, তাহলে এখান থেকে শুরু করি। দেমির, হিন্দুস্তান ওখানেই যেতে বলতাম, এটা তুমি জানতে? না, তবে আজ তোমাকে আংটি দেবো এটা জানতাম। বলো, তুমি কোথায় গিয়ে বিয়ে করতে চাও? চলো বের হই, যেতে যেতে পথেই সিদ্ধান্ত নেব। তাহলে প্রথমে এটা পরে নাও। এটা কি তোমার হাতে পরিয়ে দেব? ওফ দেমির, বাড়িটা খুব সুন্দর, তাই না? এখনই মিস করা শুরু করে দিয়েছো? কি করার আছে আমার, এই প্রথম কোথাও ঘুরতে যাচ্ছি। মার্ভে এখানে থাকবে, ভেদাত বাগান দেখে রাখবে, ইবো বাচ্চাদের দেখবে। কেন দেখবে জানো? কেন? কারণ তুমি আমাকে নিয়ে থাকবে, আমাকে দেখে রাখবে। তোমার এই সময়টাকে আমি মিস করব। শুধু আমাকে নয়, ফ্লাইটটাও মিস করবে। চলো যেতে হবে। দেখা হবে সাকিজ।
গুড বাই মিস্টার টর্টয়েস। আরে কি করব বলো, চিচির সাথে কথা বলা দরকার ছিল, কারণ আমরা এই প্রথম দীর্ঘ সময়ের জন্য আলাদা হচ্ছি। চুল আঁচড়াতে এত সময় না নিলেই হতো। খুব ভালো দেমির আরান্দিল, তুমি অসাধারণ। তোমার মতো 10 মিনিটে রেডি হতে পারি না, কি করব? কারণ তুমি অগোছালো। দেমির, বলো, শুনছি। তুমি খুব বিরক্তিকর, কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তুমি অনেক বেশি অগোছালো, তবু তোমাকে অনেক ভালোবাসি। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই